ভাগ্য এমন একটা জিনিস, ওই ভাগ্য যা লেখা থাকবে তাই হবে। ভাগ্য থেকে অনেক চেষ্টা করলে হয়তো বের হওয়া যাবে না, কারণ আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। আমরা আসলে যা ভাবি তা কিন্তু হয় না, যেটা আমরা চিন্তা করি সেটা কিন্তু হয় না। আসলে মন থেকে যা চাই সেটাও কিন্তু পূরণ হয় না। একমাত্র ভাগ্য সব কিছু, নসিবে না থাকলে কোনো কিছু হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি একটা শখ করে মেশিন কিনেছিলাম, সেটা আপনারা সবাই জানেন। এর আগে আমি ভিডিও কয়েকবার দিয়েছি। একটা শখ করে সেলাই মেশিন কিনেছিলাম, অনেক আগে থেকে আমার একটা কেনার ইচ্ছা ছিল, তো কিনেও ফেলেছি। আলহামদুলিল্লাহ, সব থেকে সব দিক থেকে ভালোই ছিল, কিন্তু কি যেন সমস্যা হয়েছিল, সেই সমস্যার জন্য আমি অনেক বিরক্ত ফিল করছিলাম। আসলে না জানলে অনেক কিছু হয়, আর জানলে সব কিছু সহজ হয়ে যায়। আমি মেশিনটা কিনে অনেক কিছু সমস্যা ফিল করছি। সেটা হচ্ছে যে ওর ভিতরে যে সমস্যা সেটা আমি বুঝতে পারছিলাম না। যারা জানে তাদেরকে ডেকে এনে ঠিক করে নিয়েছিলাম, কিন্তু তারাও ভালোভাবে পারছিল না। এই সমস্যা নিয়ে বেশ কয়েকদিন আমি অনেক অস্বস্তি লাগছিল। তারপরে আমি যেখানে মেশিনটা কিনেছি সেখানে নিয়ে চলে যাচ্ছিলাম। মেশিনটা ভালো না হলে আসলে সেলাই ভালো হচ্ছিল না, এই নিয়ে আরও বিরক্ত লাগছিল। আমি যেখান থেকে মেশিনটা কিনেছিলাম ওখানে আমি ফোন দিয়েছিলাম আঙ্কেলকে, বলছিলাম আমার মেশিনটার সমস্যা দেখা দিয়েছে। উনি আমাকে বলছিল যে এখানে মেশিনটা নিয়ে চলে আসতে, তারপর আমি এই যে নিয়ে চলে গেছিলাম। কিন্তু মেশিনটা বেশি দিন কিনিনি, কেনার কিছুদিন পরেই যেদিকে এই সমস্যা দেখা দিয়েছে। কারণ নতুন মেশিন তো ওখানে নাট বা অন্যান্য কোনো কিছু সব কিছু একদম ইজি থাকে না, তার জন্য সেলাইটা একটু সমস্যা হচ্ছিলো। তারপরে আমি এই যে নিয়ে চলে আসছিলাম। আর এখানে মনে হয় একটু বৃষ্টি হয়েছে, তার জন্য পানি বেঁধে রয়েছে। আর খুব গরম পড়ছিল, গরমে কখন কোন জায়গায় বৃষ্টি হয়েছে বুঝতে পারছিলাম না। আর মেঘলাও ছিল আকাশটা, আর এখানে হয়তো বৃষ্টি হয়েছিল। আর আমাদের ওদিকে বৃষ্টি হয়নি। তো যাই হোক, এই যে আমি নিয়ে চলে এসেছি ওনার দোকানে। ওনার বড় দোকান, আর এখানে মেশিন বিক্রি হয়। ওনার কাছ থেকে সবাই কেনে, কারণ কালীগঞ্জের ভিতর থেকে ওনার দোকানটা বেশ অনেক সুন্দর। এখানে উনি সারে বা মেশিন বিক্রি করে, সব কিছু করে। তারপরে আমি নিয়ে চলে আসলাম আঙ্কেলের কাছে। আঙ্কেল আমার মেশিনটা দেখেছিল। আর এই যে এখানে সব কিছু আছে। মেশিনটা যা সমস্যা সমাধান উনি করে দেবে সব কিছু আর কি। কারণ নতুন মেশিনের কি আর এমন অবস্থা যেটা আমি জানি না, উনি সব কিছু জানে, তার জন্য তার কাছে নিয়ে চলে এসেছি। তারপর আমার মেশিনটা বের করে উনি সব কিছু দেখে নিল। তারপরে ববিন কেসে যে সমস্যা, ওনার টাইট দেওয়া ছিল, নাট যেগুলো আছে ওখানে টাইট দেওয়া আছে, সেগুলো সব কিছু উনি খুলে একদম ইজি করে দেওয়ার জন্য সব কিছু চেষ্টা করছিল আর কি। আমি বলছিলাম আঙ্কেল আমার একদম ইয়ে করে দিন, ঠিকঠাক করে দিন। উনি বলছিল ঠিক আছে, সমস্যা নাই। তারপরে উনি একটা সেলাই দিয়ে ওখানে লাগিয়ে ট্রাই করছিল যে সেলাইটা কেমন আছে। তার পরবর্তীতে কিন্তু আমি সেলাই করে নিয়েছিলাম, অনেকবার সেলাই করেছিলাম যাতে সমস্যা না হয়, আমার কাছে যেন ইজি হয়, এই চেষ্টাটাই করছিলাম। তো মাশাআল্লাহ, তখন কিন্তু সেলাইটা অনেক সুন্দর হয়েছিল। তারপরে এই সেলাইটা ওখান থেকে বের করে ও আমার দেখার পরে আর কি ও প্যাকেট করে দিয়েছিল। তারপরে আমি এটা নিয়ে চলে আসবো। তো আমি সব কিছু দেখে নিয়েছিলাম যে কীভাবে কী সমস্যা হয়েছে, এই আর কি। তো যাই হোক, নিয়ে চলে আসছিলাম। আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের সাথে বাইকে করে চলে আসলাম বাড়িতে। তো পাশাপাশি এই ভিডিওটা করে নিলাম, প্রাকৃতিক যে সৌন্দর্য। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। তো আজকের মতন বিদায়।